আসসালামু আলাইকুম। কবিরস একাডেমির পক্ষ থেকে সেট সংক্রান্ত তৃতীয় ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এখানে আমরা পূর্বেই সেট উপাদান এবং তালিকা পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করেছি। তালিকা পদ্ধতিকে কিভাবে সেট পদ্ধতিতে রূপান্তর করা যায় এবং সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকাতে রূপান্তর করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আমরা চলুন মূল বইয়ের উদাহরণে চলে যাওয়া যাক। এখানে যে আমাদের মূল যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে উদাহরণ 1 যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে এস ইকল 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমাদের কিছু কি নিয়ম মানতে হবে। এখানে সকল উপাদান সুনির্দিষ্টভাবে থাকবে না, ওদের কিছু ধর্মের উল্লেখ থাকবে এবং সেখানে একটি অজানা চলককে দিয়ে প্রকাশ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে উপাদানগুলো এ সেটের উপাদান বা এ সেটের এলিমেন্টসগুলো কি কি, এখানে এ সেটের এলিমেন্টস বা উপাদানসমূহ আছে 7, 14, 21 এবং 28। এখানে এ সেটের উপাদানসমূহ লিখতে পারি বা এ সেটের সদস্যসমূহও লিখতে পারি, যে এ সেটের সদস্যসমূহ 7, 14, 21, 28। তো যাই হোক, আমরা প্রথমে লিখলাম যে এ সেটের সদস্য বা উপাদানসমূহ 7, 14, 21 এবং 28। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে না লিখে যদি আমরা চিন্তা করি যে 7কে আবার 14 দিয়ে, এই 14কে আবার 7 দিয়ে ভাগ করা যায়, 21কে আবার 7 দিয়ে ভাগ করা যায়, আবার 28কেও 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এরা সবই 7 দ্বারা বিভাজ্য। এরা সবগুলোই 7 দ্বারা বিভাজ্য। এখানে তাহলে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 7-এর গুণিতক, এবং এই যে সংখ্যা বা উপাদানগুলো আছে সেগুলো 28-এর বড় নয়। ঠিক আগে আমরা যেভাবে এখানে দেখিয়েছিলাম যে এখানে এই যে উপাদানসমূহ সবগুলোই হচ্ছে কি, সবগুলোই আমার বিজোড় এবং তারা 1 থেকে বড় এবং 9 থেকে ছোট, এভাবে। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা একইভাবে লিখতে পারি যে এটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা লিখব যে এ ইকল সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবং লিখব যে এক্স, একটি অজানা চলক নিব এক্স সাজ দ্যাট বা এক্স যেন এক্স, 7 এর গুণিতক। এক্সটা হচ্ছে কি 7 এর গুণিতক, অর্থাৎ এই অজানা চলকগুলো 7 এর গুণিতক এবং সেটি 7 এর থেকে বড়, 7 এর থেকে বড় বা 7 এর সমান, এভাবেও লিখতে পারি। 7 এর থেকে বড় বা সমান। এখানে যদি আমরা এখানে যেটা লেখা হয়েছে এটাও ঠিক আছে, 0 থেকে বড় এবং 28 থেকে ছোট বা সমান। এটাকে এভাবে না লিখে আমরা এই সেম উত্তরটাকে যদি এভাবেও লিখি যে অতএব মানে আমাদের যে এ সমান ছিল কত, 7, 14, 21, 28। এটাকে যখন আমরা সেট গঠন পদ্ধতি আকারে লিখব তখন আমরা লিখতে পারবো এ সমান সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স, এটি একটি অজানা চলক, সাজ দ্যাট বা যেন এক্স, হচ্ছে 7 এর সরি এখানে কমা হবে না, 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং এটা 0 থেকে বড়, অবশ্যই 0 থেকে বড়। আবার যদি এভাবে লিখি যে 7 থেকে বড় বা 7 এর সমান, 7 থেকে বড় বা 7 এর সমান এবং 28 থেকে ছোট এবং 28-এর সমান, এভাবেও লিখতে পারি। এটাও লেখা যায়, আবার এভাবেও লেখা যায় যে 0 থেকে বড় এবং 28-এর সমান বা 28 থেকে ছোট, উভয়টি সঠিক। একইভাবে আমরা যদি উদাহরণ 2 এর দিকে তাকাই তাহলে 2 এ আমাদেরকে কি বলতেছে যে বি ইকল এক্স সাজ দ্যাট এক্স 28-এর
গুণনীয়ক, অর্থাৎ এক্স হচ্ছে একটি অজানা চলক এবং এক্স হচ্ছে 28-এর গুণনীয়ক। 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আগে আমরা করছি যে সেট গঠন পদ্ধতিতে, এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে আমাদের যে 28-এর গুণনীয়ক কি কি, তাহলে আমরা জানি যে 28-এর গুণনীয়ক কি কি, যে 28 একে 28, 28কে যদি আমরা এভাবে 28 একে 28, আবার 14 দুন 28, আবার আমরা যদি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে 4 সাতা 28, 4 সাতা 28। এই ক্ষেত্রে আমাদের গুণনীয়ক কি কি হবে, এভাবে যদি আমরা ইউ আকারে নিয়ে আসি তাহলে পাই কত, 1 2 4 7 14 28। এগুলোই হচ্ছে আমাদের 28-এর গুণনীয়ক, এগুলোই হচ্ছে আমাদের 28-এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 28-এর গুণনীয়ক, অতএব 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক পেলাম কি কি, গুণনীয়ক সমূহ 28-এর গুণনীয়ক সমূহ 1, এভাবে ইউ আকারে লিখতে আসবো। তাহলে 1 2 4 7 14 28, এটা হচ্ছে আমাদের 28-এর গুণনীয়ক। এখন যদি আমরা এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে চাই তাহলে কি হবে, সবগুলো উপাদান সুনির্দিষ্টভাবে লিখতে হবে। অতএব নির্ণেয় সেট, অতএব নির্ণেয় সেট, আমাদের নির্ণেয় সেট হচ্ছে এখানে কি হিসাবে ছিল, আমাদের মূল অঙ্কে বি হিসাবে দেখাইছিল। অতএব নির্ণেয় সেট বি সমান যে 1 2 4 7 14 28, এগুলোকে একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের যে সেট গঠন পদ্ধতিতে যে আমরা সেট এখানে লেখা ছিল সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশের একটি উদাহরণ। ধন্যবাদ।